নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো নতুন স্বাদে মেথি চিকেন। আপনারা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি 1 কিলো চিকেন। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বড় গামলাতে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, টক দই ফেটিয়ে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব মেথি, আর দেব কাঁচা লঙ্কা বাটা। ঝাল আপনারা যে যেমন খেতে ভালোবাসেন, ঝালটা আপনারা সেইভাবে বুঝে দেবেন। কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেব 2 টেবিল স্পুন, আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন থেকে একটু বেশি দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, গোটা রসুন দিয়ে দিলাম একটা, টমেটো বড় সাইজের একটা টুকরো করে কেটে দিলাম, কোচানো পেঁয়াজ বড় সাইজের 3টে দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষে তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। টাইম দিয়ে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে মেথি চিকেনের স্বাদ দুর্দান্ত আসবে। এবার আমি আলু নিয়েছি 3 থেকে 4টে বড় সাইজের আলু ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে কড়াইতে রিফাইন তেল দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলু ছাড়াই কিন্তু মেথি চিকেন বানাতে পারেন, তবে আমার বাড়িতে সবাই আলু পছন্দ করে, তাই আলু ভেজে তুলে নিলাম। এরপর ওই কড়াইতে সর্ষের তেল রিফাইন তেল মিশিয়ে দিয়েছি। তারপর গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। আর কোনো মশলা দেব না, ম্যারিনেট করাতে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। এরপর কড়াই মধ্যে কিন্তু রান্নাটা করব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে। ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখুন চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে, কারণ টক দই টমেটো সমস্ত মশলা দিয়েছি। এখন কিন্তু কষানো বাকি আছে। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা আলু। এখন আলু দিয়ে দিলাম, চিকেনের সঙ্গে আলুটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। আর রান্নাতে আপনারা চেষ্টা করবেন উষ্ণ গরম জল দেবেন, স্বাদটা ভালো আসবে। চিকেনটা কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর উষ্ণ গরম জল আমি আলাদা জায়গায় করে রেখেছিলাম, দিয়ে দিলাম 3 বাটি। এবার নাড়াচাড়া করে মিনিট 20 ফোটাবো। পরিমাণ মতো লবণ আরেকটু দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে তারপর সবার লাস্টে গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন আর রোস্টেড মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মেথি চিকেন। বন্ধুরা, এই রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করে দেখুন, নতুন স্বাদের দুর্দান্ত লাগবে খেতে, আর বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে মেথি চিকেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।